আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের ডিরেক্টরি সাবমিশনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে জেনেছি যে ডিরেক্টরি সাবমিশন কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ। তো আজকের পর্বে আমরা একটা প্র্যাকটিক্যাল ডিরেক্টরি সাবমিট করে দেখাবো যে প্র্যাকটিক্যালি কিভাবে ডিরেক্টরি সাবমিট করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমরা একটি ডিরেক্টরি ওয়েবসাইটে আছি যেটার নাম হচ্ছে usaListingDirectory.com। এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে যখন আপনি বিভিন্ন ডিরেক্টরি সাইটে যাবেন তখন এখানে দেখতে পাবেন যে সাবমিট এ লিংক সাবমিট করার অপশন রয়েছে এবং সাধারণত আপনি যে সকল ডিরেক্টরিগুলোর পেজ র্যাঙ্ক ভালো, যেমন এই ডিরেক্টরিটার পেজ র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে 10-6 এবং অ্যালেক্সা র্যাঙ্ক 11,259, তার মানে খুবই ভালো কোয়ালিটির একটা ডিরেক্টরি সাইট। তো এই সকল হাই পেজ র্যাঙ্কের ডিরেক্টরিতে সাধারণত সাবমিট করাবেন আপনার লিঙ্কগুলো। তো ডিরেক্টরিতে আসার পরে আপনি এখানে সাবমিট লিংকে ক্লিক করবেন। তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন আপনি আপনার ওয়েবসাইট যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিতেই কেবলমাত্র আপনার ডিরেক্টরি সাবমিট করাবেন। শুধুমাত্র ডিরেক্টরির ক্ষেত্রে না, পৃথিবীতে যত এসইও প্র্যাকটিস আছে অবশ্যই ক্যাটাগরি মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। আপনার ওয়েবসাইট হচ্ছে হেলথ ক্যাটাগরির, আপনি যদি গেমসের সাইটে আপনার ব্যাকলিঙ্ক করেন সেটা তো কাজে দিবেই না, বরঞ্চ ক্ষতি হতে পারে। তো যাই হোক, এই দেখেন এখানে আপনার ডিরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে এখানে খেয়াল করুন যে আমরা যখন ডিরেক্টরি লিস্ট করতে যাব তখন এখানে 3 ধরনের ব্যবস্থা দেখা যাচ্ছে। যে ফিচার্ড লিংক, এটা হচ্ছে 1 বছরে যদি আমরা $6.94 দিয়ে এটা কিনে নেই তাহলে 1 বছর আমাদের লিঙ্কগুলো ফিচার্ড থাকবে এবং ফিচার্ড লিঙ্কগুলো 100% আপনার ওদের ওয়েবসাইটে পাবলিশ করবে ওরা এবং সেটা ওদের ওয়েবসাইটে পার্মানেন্ট হিসেবে রাখবে। দ্যাট মিন্স 1 বছরের জন্য আপনি একটা পার্মানেন্ট ব্যাকলিঙ্ক ওদের কাছ থেকে পেয়ে গেলেন এবং একটা না, অনেকগুলো ব্যাকলিঙ্ক করাতে পারলেন। তো যারা অ্যাকচুয়ালি ভালো মানের এসইও ওয়ার্কার তাদের ম্যাক্সিমামেরই এই ধরনের ডিরেক্টরি লিস্টে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে, যেগুলো দিয়ে তারা তাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করে থাকে। কারণ ডিরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে ফ্রিটা বেশি একটা ইফেক্টিভ না, প্রিমিয়াম অ্যাকাউন্টগুলোই বা যেগুলো ফিচার্ড লিস্টিং বা ফিচার্ড লিঙ্কস সেগুলোই বেশি আপনার গুরুত্বপূর্ণ। তারপরে যেহেতু আমরা বাংলাদেশি, আমরা ম্যাক্সিমামই আমরা ওইভাবে অ্যাকাউন্ট হয়তো কিনি না, তো সেক্ষেত্রে আমরা ফ্রি লিস্টিংটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো রেগুলার লিংক এটা দেখা যাচ্ছে ফ্রি। আর এখানে আরো একটা অপশন আছে যে রেগুলার লিংকস উইথ রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল জিনিসটা কি, এখানে একটি নতুন শব্দ, এটাও কিন্তু ফ্রি কিন্তু রিসিপ্রোকাল লিংকের সাথে। রিসিপ্রোকাল লিংক হচ্ছে ওই ধরনের লিঙ্কিং সিস্টেম যেটা হচ্ছে অনেকটা এক্সচেঞ্জের মতো। যেমন আপনি যে usa-directory-listing.com এই ওয়েবসাইটটিতে আপনার ওয়েবসাইটের লিংক যে আপনি সাবমিট করতে যাচ্ছেন, ঠিক তার বিনিময়ে আপনার যে ওয়েবসাইট সেইখানে এই ওয়েবসাইটের লিংকটা আপনাকে শেয়ার করতে হবে। যেমন ধরুন জাস্ট লাইক এক্সচেঞ্জ, যেমন দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে এই ডিরেক্টরি সাইট, একটা হচ্ছে আমার সাইট। তো এই রিসিপ্রোকাল লিংক হচ্ছে এটা যে আমি যেহেতু এই ডিরেক্টরি সাইটে আমার ওয়েবসাইটের লিংকটা শেয়ার করব, তো একই সাথে এই ডিরেক্টরি সাইটের লিংকও আমার নিজের ওয়েবসাইটে শেয়ার করতে হবে। দ্যাট মিন্স তুমি আমারটা শেয়ার করো, আমি তোমারটা শেয়ার করব, এরকম সিস্টেম। তো যেহেতু আপনারা ম্যাক্সিমামই ক্লায়েন্টের কাজ করবেন এবং ক্লায়েন্টের সাইটে তো আপনাকে দিবে না যে যে কোনো ডিরেক্টরি সাইটের লিংক শেয়ার করতে, বা আপনি নিজের ওয়েবসাইটে অনেক সময় এইভাবে শেয়ার করবেন না। তো সেক্ষেত্রে আমরা রেগুলার যে লিংক আছে এটাকেই সিলেক্ট করে দিচ্ছি, ফ্রি যেটা আমরা সেটাতেই কাজ করব। তো রেগুলার লিংকটাতে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তো এখন আমরা আমাদের ডিরেক্টরির যে টাইটেল আছে সেটা লিখব। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যদি এসইওর পারপাসে ডিরেক্টরি সাবমিট করেন দেন আপনাকে অবশ্যই টাইটেলে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। তো বেস্ট ওয়েবসাইট টু লার্ন কোডিং। আচ্ছা, এখানে আরেকটা কিওয়ার্ড দিয়ে দেই, ওয়েব ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে উই দা কোডারের জন্য, তবে এটা না করে আমরা আইটি বাড়ির জন্য করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বেস্ট ওয়েবসাইট
to learn from Bangla video tutorial on outsourcing and internet. ওকে, টাইটেলে আমাদের যে কিওয়ার্ড আছে বাংলা ভিডিও টিউটোরিয়াল সেটা উল্লেখ করে দিলাম। এখন আমাদের ইউআরএলটা দিতে হবে। ইউআরএলটা হচ্ছে আপনারা জানেন যে itbari.com। এরপর ডেসক্রিপশনে আমরা কি ডেসক্রিপশন দেব সেটা এখানে উল্লেখ করতে হবে। আমাদের ওয়েবসাইট সম্পর্কে একটু বর্ণনা, we are providing best quality Bangla video tutorial on various topics like SEO, web design, web development, graphics, app development, etc. We have been আচ্ছা ঠিক আছে, এতটুকুই একটা ডিরেক্টরি, মানে একটা ছোটখাটো একটা ডেসক্রিপশন দিলাম। এখন মেটা কিওয়ার্ড, আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড গুলো কি কি সেটা উল্লেখ করে দিই। বাংলা টিউটোরিয়াল, কমা দিয়ে তারপর লিখতেছি ভিডিও টিউটোরিয়াল, ফ্রি টিউটোরিয়াল, প্রিমিয়াম বাংলা টিউটোরিয়াল, বেস্ট কোয়ালিটি টিউটোরিয়াল ইন বাংলা। মেটা ডেসক্রিপশন, আমাদের মেটা ডেসক্রিপশনটা কি হবে, দ্যাট মিন্স সার্চ ইঞ্জিনের জন্য যে ডেসক্রিপশন সেটা লিখতে হবে। ঠিক আছে, বাংলা ভিডিও টিউটোরিয়াল ইন বাংলাদেশ, জাস্ট একটা ছোট্ট করে একটা টিউটোরিয়াল, একটা ডেসক্রিপশন দিলাম। সেটা আপনি এমনিতেও আপনার ডেসক্রিপশনটা আগে থাকতে রেডি করে রাখবেন। আপনার নামটা কি? আমার নামটা হচ্ছে আব্দুল কাদের, অথবা এটা কেটে আমরা আইটি বাড়ি দিয়ে দিচ্ছি। ইমেলটা হচ্ছে itbari@gmail.com। আর ক্যাটাগরি অবশ্যই আমরা বলেছি যে যে ক্যাটাগরিতে আপনার সাইট, সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমাদেরটা হচ্ছে মূলত টেকনোলজিক্যাল ক্যাটাগরি। সো এখান থেকে দেখি যে টেকনোলজি ক্যাটাগরি আছে কিনা। টেকনোলজি এখানে নেই, দেখি কম্পিউটার আছে কিনা। আচ্ছা, এখান থেকে আপনাকে একটা ক্যাটাগরি খুঁজে বের করতে হবে। তো এই যে কম্পিউটার পাওয়া গেছে, কম্পিউটারটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, রিসিপ্রোকাল লিংক ইউআরএল সেটা আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে যেটা বললাম যে রিসিপ্রোকাল লিংকটা আসলে ওইভাবে না দিয়ে আপনি ডিরেক্টরি ফ্রিটাই করবেন। কারণ রিসিপ্রোকালে এই যে ওরা যে কোডটা দিয়েছে, এই কোডটা আপনার ওয়েবসাইটের যে কোনো একটা পেজে বসাতে হবে। বসানোর পর এই বক্সে সেই পেজের লিংক শেয়ার করতে হবে। যেমন ধরুন আমি যদি উইথ আ কোডারের জন্য ডিরেক্টরি সাবমিট করতাম এই ওয়েবসাইটটার জন্য, যদি ধরেন এই এই পোস্টার জন্য আমরা ডিরেক্টরি সাবমিট করতাম, তাহলে আমাদের কি করতে হতো, রিসিপ্রোকাল লিংকের ক্ষেত্রে এই কোডটা আমাদের এই পোস্টের শেষে বসিয়ে দিতে হতো, এবং আমাদের এই পোস্টের যে লিংক আছে সেই লিংকটাকে কপি করে এইখানে দিয়ে দিতে হতো। তো আমরা সেটা করব না, আমরা ফ্রি যেটা আছে ফ্রি মাধ্যমটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আই এগ্রি উইথ দ্য সাবমিশন রুলস, এটার সাথে এগ্রি করলাম। এখন জাস্ট কন্টিনিউ। এখানে আমাদের কনফার্মেশন দেখাচ্ছে যে লিংক সাবমিটেড, সাবমিট অ্যানাদার লিংক, দ্যাট মিন্স যে আমাদের লিংক কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। তো এভাবে যখন আপনি কোন একটা ডিরেক্টরি সাইটে লিংক সাবমিট করাবেন, তখন আপনাকে সাথে সাথে বলবে যে লিংক সাবমিট হয়ে গেছে। এখন আমরা এটাকে মানে মডারেশনে রাখবে। মডারেশন করার পর যদি দেখে সবকিছু ঠিক আছে, তাহলে আপনারা সেই লিংকটাকে ওয়েবসাইটে পাবলিশ করে দিবে। ঠিক আছে, তো এইভাবে মূলত ডিরেক্টরি সাবমিট করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন, এবং রিসিপ্রোকাল লিংকটা কি জিনিস সেটাও আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে শেষ করছি আজকের পর্ব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।